আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইখওয়াতি ওয়া আখওয়াতি, আহিব্বাতি ফিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আজকে আমাদের আহ, সূরা আল কাহফের যে তৃতীয় গল্প, তৃতীয় ঘটনা, সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম ও খিদির, ওনাদের যে ঘটনাটা, সেটার আজকে শেষ অংশ, আয়াত 82। তো আমরা আজকে ইনশাআল্লাহ আয়াত 82 শেষ করব এবং সেই সাথে আমরা রিভিউ করব আমাদের এই পুরা 59 আয়াত থেকে 82 আয়াত পর্যন্ত আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। তো আমরা গতদিন পড়ছিলাম আয়াত নাম্বার 79, 69 আয়াত, 79। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. أما السفينة فكانت لمساكن يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। অর্থাৎ তাওয়িল শুরু হয়ে গেল যে আল খাদির এখন তাওয়িল বলছে যে ওনার যে তিনটা ঘটনা যিনি ঘটাইলেন, তিনটা কাজ, সেই কাজের ব্যাখ্যা উনি দিচ্ছেন তাওয়িল। প্রথমটা ছিল আম্মা সাফিনা, যে সাফিনার বা শিপের যে ঘটনা, বা দ্য শিপ। ফাকানাত লিমাসাকিনা, এইটা ছিল সাফিনা কানাত লিমাসাকিনা, মিসকিনদের ছিল, অনেক মিসকিনদের ছিল, গরিব মানুষের, ইয়ামালুনা ফিল বাহার, যারা বাহারে কাজ করে, অর্থাৎ সমুদ্রে কাজ করে। মেবি তার ছিল ফিশারম্যান, জেলে বা এই টাইপের কিছু একটা। ফাআরাত্তু, আরাত্তু, আমি চাইলাম, আইবাহা, আইবা সাফিনা, অর্থাৎ ওই শিপটাকে ড্যামেজ করে দিতে। ওয়াকানা ওয়ারাআহুম মালিক, তাদের পেছনে ছিল একজন মালিক, একজন কিং, একজন বাদশাহ আসতেছিল। ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, যে জোরপূর্বক, গসবা জোরপূর্বক সবগুলা শিপ, সে নৌকা সে নিয়ে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আর যে ছেলেটা ছিল, আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন, মুমিনাইন অর্থাৎ তাদের দুই বাবা মা ছিল মুমিন। ফাখাশিনা, আমরা ভয় পাইলাম কি, যে আই ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, যে এই ছেলেটা বড় হয়ে তাদের বাবা মাকে অবাধ্যতার দিক থেকে, তুগয়ান জুলুমের দিক থেকে, সীমা লঙ্ঘনের দিক থেকে, ওয়াকুফর এবং কুফরের দিক থেকে, ইউর হেকা হুমা, তাদেরকে খুব ওভারবার্ডেন, ওভারওয়েলম করে ফেলবে। ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রহমা। এবং আমরা চাইলাম যে, আমরা উইশ করলাম, আমরা ইন্টেন্ড করলাম, আমরা চাইলাম যে আনিয়ুবদিলাহুমা রব্বুহুমা, যে তাদের রব তাদেরকে এটার বদল দিবে, এক্সচেঞ্জ, বেটার কিছু একটা দিবে। খাইরাম মিন, এই বাচ্চার থেকে, এই ছেলেটার থেকে বেটার একটা সন্তান দিবে। জাকাতা ও আকরাবা রহমা, যে পবিত্রতার দিক থেকে, পিউরিটির দিক থেকে, এবং বেটার হবে, এবং রহমতের দিক থেকে, মার্সির দিক থেকে নিকটবর্তী হবে। তো দুইটা ঘটনার আমরা তাওয়িল কতদিন দেখছি, আজকে আমাদের তৃতীয় ঘটনার তাওয়িলটা আমরা দেখবো ইনশাআল্লাহ, আয়াত নাম্বার 82। এবং এটার মাধ্যমে আমাদের আজকে এই সৈয়দুনা মুসা এবং সৈয়দুনা খাদির আলাইহিমাস সালামের যে ঘটনা, সেটা আমরা কমপ্লিট করব। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। So, এই হচ্ছে আমাদের আহ, আজকের আয়াত। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا
فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستع عليه صبر. তো আওয়ালান কালিমাতুন জাদিদ, নতুন, জাদিদা নতুন শব্দগুলা কি কি আসলে এখানে আছে। সো ফার্স্ট যে শব্দটা, মানে মোটামুটি সবগুলো শব্দই আমাদের আগে পরিচিত, কয়েকটা নতুন শব্দ আছে। প্রথম হচ্ছে কানজুন। কানজুন ওয়া কুনুজুন। কানজুন ওয়া কুনুজুন। আহ, এই শব্দটা আমরা অনেকে হয়তো শুনছি আগে, কানজ বা কুনুজ। একটা নাশিদ আছে, কানজুল ক্যারামি ওয়া মাউলান নিয়ামি। ওই আল্লাহু আল্লাহ একটা নাসিদ যেটা খুব ফেমাস, ওইখানে কানজুন শব্দটা আছে। কানজ, কানজ শব্দের অর্থ হচ্ছে ট্রেজার বা সম্পদ, মানে গুপ্তধন। এটাকে কানজ বলা হয়, কানজুন। আও মুফরাদ সিঙ্গুলার নাম্বার এক বচন হচ্ছে কানজুন, জামা বহু বচন কুনুজুন। কানজুন ও কুনুজুন, যেমন কানজুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী একটা হাদিসে বলছিলেন যে জান্নাতের গুপ্ত ধনগুলা থেকে, ভান্ডার থেকে একটা গুপ্ত ধন, একটা ট্রেজার, একটা ধন, একটা সম্পদ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং সেই হাদিসে এই ফ্রেজটা ইউজ করা হয়েছে, কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই জান্নাতের সম্পদগুলো, ট্রেজারগুলোর মধ্য থেকে একটা ট্রেজার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ এই বাক্যটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা জান্নাতের ভান্ডারের, জান্নাতের ট্রেজার থেকে, জান্নাতের কুনুজ থেকে একটা কনস। সুতরাং জান্নাতের ভান্ডার যদি কেউ চান, এই একটা বাক্য যেটা আমরা বারবার, যদি আমাদের কথার মধ্যে আমরা যদি এই বাক্যটা বারবার নিয়ে আসতে পারি, তাহলে অলরেডি কিন্তু জান্নাতের একটা ট্রেজার, একটা কানজ আমাদের সাথে। এবং এইটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করছিলাম। দুই রাজুলাইনের যে ঘটনা আমরা পড়ছিলাম, আলোচনা করছিলাম আগের ক্লাস, আগের কোন একটা ক্লাসে সূরা আল কাহাফের, সেখানে এটা ছিল যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো কনজুম মানে ট্রেজার। এরপর একটা শব্দ আছে আশুদ্ধা। আশুদ্ধা শব্দটা মূলত আসে সিদ্ধা শব্দ থেকে, সাদ্দা ইয়া শুদ্ধ থেকে, তাজদিদ। সো এটা হচ্ছে স্ট্রং হওয়া, তাই না? আপনারা জানেন এটা, আমরা আগে পড়ছি। সাদ্দা ইয়া শুদ্ধ, সিদ্ধাতুন, সিদ্ধাতুন বা তাজদিদুন একই রকম, মানে জোর দেয়া, স্ট্রং করা। আপনারা জানেন তাজদিদ বা সাদ্দা যেটা জোর দেয়, একটা অক্ষরকে ডাবল করে, অর্থাৎ শক্তি বাড়ানো, শক্তিশালী হওয়া। সিদ্ধা, সাদ্দা, আশুদ্ধা। তো আশুদ্ধা মানে হচ্ছে মূলত একটা মানুষ, একটা বাচ্চা যখন শক্তি অর্জন করে, তার মানে যুবককে পরিণত হয়, অর্থাৎ তার যখন কাজ করার ক্ষমতা হয়, নিজেকে ডিফেন্ড করার ক্ষমতা হয়, আহ, সেইটাকে বলা হয় আশুদ্ধা, এই সময়টাকে। তো এইটার একটা ইয়া হচ্ছে বালাগা আশুদ্ধা। বালাগা আশুদ্ধা মানে হচ্ছে যৌবনে পরিণত হওয়া, অর্থাৎ তখন সে স্ট্রং হয়েছে। বালাগা মানে পৌঁছানো, রিচ করা, টু রিচ দ্য স্ট্রেংথ, যদি লিটারেলি যান, শক্তিতে পৌঁছানো। তো দ্যাট মিন্স বালাগা আশুদ্ধা, ইয়ানি শক্তিশালী হওয়া, শক্তি অর্জন করা, আশুদ্ধা। এরপর একটা শব্দ আছে ইয়াস্তাখরিজু। ইয়াস্তাখরিজু, তো এটা আসলে ইস্তাখরাজা, ইয়াস্তাখরিজু ইস্তাফআলা থেকে, ইস্তাখরাজা, ইয়াস্তাখরিজু। সো দেখেন এই শব্দটা যদি বোঝাই যাচ্ছে, যেটা রুট হচ্ছে খারাজা। খারাজা, খারাজা ইয়াখরুজু থেকে আসছে। খারাজা মানে বের হওয়া, খারাজা মানে বের হওয়া। যেমন আনা খারাজতু মিনাল বাইত, মানে আমি বাসা থেকে বের হইছি। হ্যাঁ। সো খারাজা ইয়াখরুজু মাখরাজ, আখরাজা ইউখরিজু, বের করা। তো ইস্তাফআলা ফর্মে যখন ইস্তাখরাজা ইয়াস্তাখরিজু, এটার মানে হচ্ছে কোনো কিছুর নির্যাস বের করা, সামারি বের করা, মেইন আইডিয়াটা বের করা। যেমন ধরেন
একটা উম, আম, কিছু থেকে মেইন যে পয়েন্টটা, ধরেন ফর এক্সাম্পল একটা ফল থেকে যে ফলের যে ভিতরের যে শ্বাসটা থাকে এটা যে আপনি বের করতেছেন, এটাকে বলা হচ্ছে ইস্তাখরাজা। সো তাহলে ইস্তাখরাজা ইয়াস্তাখরিজু মানে হচ্ছে কোনো কিছু এরকম উদ্ধার করা, এক্সট্রাক্ট করা, কোনো কিছুর ভিতর থেকে নির্যাসটা বের করা। ঠিক আছে, এটা হচ্ছে ইস্তাখরাজা ইয়াস্তাখরিজু। হ্যাঁ, ধরেন আমরা যদি এইভাবে বলি, ইস্তাখরাজা, ইস্তাখরাজা, ইস্তাখরাজা কানজান মিন তাহতাল জিদার, অর্থাৎ দেয়ালের নিচ থেকে সম্পদ বের করছে। বুঝতে পারছেন? অর্থাৎ চাপা পড়ে আছে, ওইটাকে বের করছে। আচ্ছা, এরপরে যে শব্দটা তাসতিয়া, খুবই ইন্টারেস্টিং শব্দ। তাসতিয়া, মালাম তাস্তাতি আলাইহি সাবরা, তাস্তিয়া আলাইহি সাবরা। তো মূলত শব্দটা ছিল ইস্তাতা, ইয়াস্তাতিউ। আমরা আগে পড়ছি এটা, তাই না? ইস্তাতা ইয়াস্তাতি মানে সক্ষম হওয়া। ইয়া মা আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। সো ইস্তাতা মানে সক্ষম হওয়া। হ্যাঁ, যেমন আস্তাতিউ আন আযহাবা ইলাল মাদিনা, আমার পক্ষে মদিনায় যাওয়া সম্ভব। আস্তাতিউ, আস্তাতিউ নাস্তাতিউ। সো এটা হচ্ছে নর্মাল ফর্ম। ইস্তাতা ইয়াস্তাতিউ, ইয়াস্তাতিউ অর্থাৎ, তাহলে হুয়া ইয়াস, এটা একটু ভালো করে খেয়াল করেন। ইয়াস্তাতিউ, হুয়া ইয়াস্তাতিউ, সে সক্ষম, হি ইজ এইবল। হুম, সে একটা কাজ করতে সক্ষম। এখন আরবি ভাষায় ইটস পারফেক্টলি ফাইন, আপনারা জানেন যে হারফ কখনো যোগ হয়, কখনো বিয়োগ হয়। ঠিক আছে, কখনো আমরা আহ, হরফ যোগ করে দেই, যেমন খারাজা আখরাজা, ফাআলা ফাআলা, কতা কত্তা, খারাজা খাররাজা। সো এইরকম ভাবে ইস্তাতা এরকম যোগ হয়। আবার কখনো কখনো হরফ, কিন্তু হরফ আবার ডিলিট করা হয়, মুছে দেওয়া হয়। যেমন এইখানে করা হয়েছে, ইয়াস্তাতেও থেকে হয়ে গেছে শব্দটা ইয়াস্তিও। ঠিক আছে, ইয়াস্তিও অর্থাৎ এই যে মাঝখানে যে তাটা ছিল, দেখেন এই তাটা, ইয়াস্তাতিওর যে তা, এই তাটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। ইয়াস তিও, এই যে তাটা আছে, এই তাটা এখানে নাই, এই তাটা এখানে ভ্যানিশ হয়ে গেছে। এখন আরবিতে মনে রাখবেন যে আরবি ভাষা ইজ পারফেক্টলি ফাইন এরকম হরফ ডিলিট হওয়া। যেমন আমরা এর আগেও দেখছি, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, সূরা মুলক পড়ার সময় আমরা দেখছি তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, যে এই জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, যে রাগে ক্ষোভে ক্রোধের মধ্যে খেপে ফেটে যাচ্ছে এরকম। ওইখানে তাকাদু তা তামাইয়াজু, তো প্রথম তাটা ডিলিট করে পড়ে গেছে। ইটস পারফেক্টলি ফাইন। আবার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, সূরা কদরের মধ্যে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালু, তাতানাজ্জালু। So, ওইখানেও একটা হরফ ডিলিট হয়েছে। তো এরকম হয়, আরবিতে এটা হয়। So, এইখানে দেখেন মাঝখানে টাটা ডিলিট হয়ে গেছে। এখন সাধারণভাবে এইসব কেসে, যে এই যে কেসটা আছে, তো মনে রাখবেন যে আরবি ভাষা সাধারণত যখন কোনো আহ, কখনো কখনো হরফকে ডিলিট করা হয় উচ্চারণের সুবিধার্থের জন্য, পড়ার সুবিধার্থের জন্য। যেমন ধরেন বিসমিল্লাহ যখন লেখা হয়, ওখানে আলিফটা ডিলিট, আলিফটা লেখা হয় না, কারণ এত বেশি ইউজ হয় যখন আলিফটা লেখা হয় না। তো সিমিলারলি এখানে যখন সাধারণভাবে কোনো হরফকে ডিলিট করা হয় বা যোগ দেওয়া হয়, তাহলে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। একটা বড় উদ্দেশ্য হচ্ছে অর্থের পরিবর্তন বা
অর্থকে এমপ্লিফাই করা বা অর্থকে কমায় ফেলা, অর্থকে কমায় ফেলা বা অর্থকে অ্যাম্প্লিফাই করা, অর্থকে একটু ইন্টেন্সি জোর দেয়া, এরকম ভাবে ইউজ হয়। তো এইখানে মাঝখান থেকে তাটা যখন চলে গেছে, তার মানে প্রথমে যখন ইয়াস্তাতিও ছিল, তার মানে এইখানে সক্ষমতাটা বেশি ছিল। ওয়া ইয়াস্তাতিও, ওয়া ইয়াস্তাতিও আনতা তাস্তাতিও মালাম তাস্তাতিও মাইয়া সবরা, এরকম যে লাইনটা ছিল, বাক্যটা এর আগে দুইবার ইউজ হয়েছে তাই না, তিনবার। মা লাম তাস্তাতিয়া মাইয়া সবরা, মা লাম তাস্তাতিয়া আলাইহি সবরা, তাস্তাতিয়া ছিল। তো সেইটা এখন দেখেন, তার মানে ওখানে ওনার সবর করার সক্ষমতাটা বেশি ছিল, বোঝা যাচ্ছে যে এখানে স্ট্রেসটা বেশি। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই তাটা সরাই দিচ্ছি, তখন হচ্ছে এইখানে সবর করার তার এই ক্ষমতাটা কমে যাচ্ছে, ক্ষমতাটা কম। ইয়াস্তিয়ায়, অর্থাৎ পারতেছে না একদমই। ঠিক আছে, ইয়াস্তিয়ায়। সো আহলুল লুগা, মুফাসসিরুন, তারা এই ব্যাখ্যাটা এভাবেই করেছেন যে এইখানে তাটা ডিলিট হওয়ার মানে হচ্ছে এই ক্ষেত্রে এই যে ব্যাখ্যাটা যখন দেয়া হচ্ছে, উনি আর সবর করতে পারতেছেন না, আর সম্ভব না, মানে এইখানে যতটা করতে পারতেছেন এইখানে করার ক্ষমতাটা অনেক বেশি কমে গেছে। হ্যাঁ, যে আমরা অনেক সময় বলি না, আর পারতেছি না ভাই, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। তো এইরকম জিনিসটা, যে প্রথম তিনটা ঘটনায় যেটা ছিল, যে প্রথম দিকে যে হ্যাঁ দেখতেছে আস্তে আস্তে, কিন্তু ধৈর্যের বাঁধ যে ভেঙে যাওয়া, যে আর পারতেছি না, এই লাস্টে এখানে এসে এই এই তাটা ডিলিট করার মাধ্যমে এটাই বোঝানো চলে, মালাম তাস্তে আলাইহি সবরা, আপনি সক্ষমই ছিল না এরকম ভাবে। ঠিক আছে, তো এই কারণে আসলে আমরা বারবার বলি যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা বা কোরআনের ব্যাখ্যাগুলা পড়া, লিঙ্গুইস্টিক সাইড থেকে এটাকে অ্যাপ্রোচ করা, আহ, মুফাসসিরুনরা কি বলে গেছে সেটাকে দেখা। তো তাইলে হয় কি, আসলে কোরআন যেই জন্য আসলে নাজিল হয়েছে, যে আমাদের হিদায়াতের জন্য, তখন ওই জিনিসটা আসলে ওই কোরআনের যে জ্ঞানের যে সমুদ্র, সেটা থেকে সামান্য কয়েক ফোঁটা হয়তো আমরা আচ্ছাদন করতে পারবো। তো এই কারণ হচ্ছে এই অ্যাপ্রোচগুলো আমরা যদি শুধু ট্রান্সলেশন পড়ি, তখন হয়তো ট্রান্সলেশনে যেমন এখানে ট্রান্সলেশন নর্মালি লেখা যে আপনি ধৈর্য ধরতে পারেন নাই বা আপনার পক্ষে ধৈর্য ধরা সম্ভব হয় নাই, কিন্তু এই যে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে, এইটা আসলে তখন মিস হয়ে যায়। সো তাহলে হোয়াই আস্তেতিও, হোয়াই আস্তিও। তো এখন আমরা এই আয়াতটার আহ, পড়ি ইনশাআল্লাহ। প্রথমে যে বাক্যটা আছে এখানে এই আয়াতের মধ্যে, ওয়া আম্মা, আমরা গতদিন এটা পড়ছি একই রকম স্টাইলে। ওয়া আম্মা আল জিদার, এবং জিদার সম্পর্কে, অ্যাবাউট দ্য জিদার, অ্যাজ ফর দ্য জিদার, জিদার সম্পর্কে, ওয়া আম্মাল জিদারু, জিদার সম্পর্কে। ঠিক আছে, আম্মাল জিদারু, তারপর কি ফাখানা, আম্মাল জিদারু, এখন জিদারটা কি, ফাকানা, আম্মার সাথে ফা, ফা আসতেছে আম্মার জন্য, ফাকানা। তাহলে আমরা বলতে পারি কানাল জিদারু, মূলত এভাবে ছিল। কানাল জিদারু, ইসম কানা হচ্ছে জিদার, কানাল জিদারু কি ছিল, খবরটা কি এটার, খবর কানা হচ্ছে লি গোলামাইন, গোলাম, লি গোলাম, লি ছিল, গোলামাইনি, গোলাম, এখন দুইজন গোলাম, সেই জন্য গোলামান। ঠিক আছে, গোলামান, নর্মাল ফর্ম লি গোলামান, দুইজন গোলাম, দুইজন যুবক, দুইজন বাচ্চা। এখন যেহেতু লি আছে, এটা মাজরুর হয়ে যাবে, সেজন্য গোলামাইনি হয়ে গেছে, যে গোলামাইনি। গোলামের আবার সিফাত কি, ইয়াতিমাইনি, ইয়াতিম, ইয়াতিম, যেহেতু গোলামান ইয়াতিমান, ওখান থেকে ইয়াতিমাইনি, গোলামাইনি ইয়াতিমাইনি, গোলামের সিফাত বা গোলামের নাত হচ্ছে, অ্যাডজেক্টিভটা হচ্ছে ইয়াতিমাইনি। গোলাম কেমন ছিল, আল গোলামান ইয়াতিমান। ঠিক আছে, আচ্ছা এরা কোন জায়গার, আবার ফিল মাদিনা, ওই শহরে, ফিল মাদিনা। ঠিক আছে, তাহলে ও আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা, অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে মাতা আবু ওয়া উম্মু, উম্মুহুমা,
মাতা আবুহুমা ওয়া উম্মুহুমা ওয়া হুমা সগীর, সগীরান। ঠিক আছে, অর্থাৎ তারা যখন ছোট তখন মাতা আবুহুমা ওয়া উম্মুহুমা, তাদের বাবা এবং মা মারা গেছে, তার মানে তারা ইয়াতিম হয়ে গেছে। ইয়াতিমাইনি ফিল মাদিনাতি। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। ওয়া কানা তাহতাহু, ওয়া কানা তাহতাহু ছিল, ওয়া কানা তাহতা মানে নিচে, তাহতা, তাহতা প্লাস হু, ইয়ানি তাহতাল জিদার, তাহতাল জিদারি, জিদারের নিচে ছিল। হু কারণ এটা এটা মুদাক্কার, কারণ হচ্ছে এটা জিদার একটা পুরুষবাচক শব্দ। কি ছিল তাহতাল জিদারে? কানজুন। তার মানে কানজুন হচ্ছে এখানে ইসম কানা। ঠিক আছে, কানজুলটা হচ্ছে এখানে ইসম কানা। এই যে কানার ইসম হচ্ছে কানজুল। কানজুলটা আবার কার জন্য ছিল? তাদের জন্য ছিল। তাদের জন্য ছিল কানজুল লাহুমা, অর্থাৎ লাহুমা, হুমাটাকে এখানে ওই ইয়াতিমাইন, এই হুমাটা হচ্ছে গোলামান ইয়াতিমান। গোলামান ইয়াতিমান অর্থাৎ তাদের জন্য ছিল তাহতাল জিদারি কানজ। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে তাদের বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা, এখানে টু বি এক্সাক্ট তাদের বাবা এইখানে তাদের জন্য ধন সম্পদ লুকায় রাখছিল এই ওয়ালের নিচে। অর্থাৎ ওয়ালটার মালিক তারা ছিল এবং তাদের বাবা ওইটার নিচে ধন সম্পদ লুকায় রাখছিল। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে যে সাইয়েদুনা খাদির আর সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম এমন একটা গ্রামে গেছে, এমন একটা শহরে গেছে যেই জায়গাটায় লোকজন দেখেন প্রথমে ওনাদেরকে খাবার না দিয়ে বাইরে করে দিছে, মানে অনেকটা খুব বাজে ব্যবহার করছে। আবাও আন ইউদাইয়িফুহুমা, তাদেরকে একদিকে কোনো রকম হোস্ট করে নাই, বেসিক কার্টেসিও দেখায় নাই, ভালো ব্যবহারও করে নাই। আবার দেখেন এতিম যে বাচ্চাগুলো, ইয়াতিমান, গোলাম, এই ইয়াতিম যারা, তাদেরও সম্পদ হয়তো এখান থেকে লুট করতো তারা, বা ইয়াতিমদেরও তারা ঠিকভাবে রাইটস দিত না, বোঝা যাচ্ছে এখানে। কারণ যদি দিত তাহলে সাইয়েদুনা খাদির এই জিদারটাকে আকামা করতো না, অর্থাৎ জিদারটাকে রিপেয়ার করে দিত না। ঠিক আছে। ঠিক আছে, সো কানা তাহতা হু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা, ওয়াকানা এবং কি ছিল, কানা আবুহুমা, ইসম কানা হচ্ছে আবু, আবুন। সো যেহেতু আবুর সাথে এখানে হুমা যোগ হয়েছে, ওই দুজনের বাবা, so সেই কারণে আবু হুমা হয়ে গেছে। তাইলে কানা আবু হুমা, তাদের বাবা ছিল সলিহান। তাদের বাবা খবর কানা, এই জন্য এটা সলিহান হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। তাদের বাবা ছিল সলেহ, তাদের বাবা সলেহ ছিল, সৎকর্মশীল ছিল। ফা আরাদা, দেখেন এই যে ফা আরাদা, এখানে দেখেন আরাত্তু নাই, আরাদনাও নাই, আরাদা, ফেল, ফেল, ফেল মাদি, আরাদা, সে চাইছে, কে চাইছে? ফাইলটাকে, রব্বুকা, আপনার রব, মুসার রব, দেখছেন? রব্বুকা, রব্বু প্লাস কা, ইয়ানি রব্বু মুসা। এখানে কা মানে ডাইরেক্ট কথা বলতেছে মুসা আলাইহিস সালামের সাথে, সো রব্বুকা, আপনার রব চেয়েছেন। কি চেন? আরাদা রব্বুকা, আরাদা রব্বু মুসা, অর্থাৎ আরাদ আল্লাহ, আল্লাহ কি চাইছেন? আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, কি চাইছেন? আন যে, দ্যাট, বালাগা ইয়াবলুগু আমরা আগে পড়ছি পৌঁছানো, ইয়াবলুগা, তাহলে ইয়াবলুগা একটা আলিফ যোগ হইছে, অ্যাডিশনাল যে আলিফ, আলিফ আল মুসান্না, অর্থাৎ দুইয়ের জন্য দুইজন, সো দ্বিবচন, সো ইয়াবলুগা, তাহলে তাহলে দ্বিবচন, তাহলে ফাইলটাকে, ফাইলটা হচ্ছে এখানে গুলামান, গুলামান ইয়াতিমান, এটা হচ্ছে ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে এই ইয়াবলুগার ফাইল। দুইজন যেহেতু, সেহেতু একটা আলিফ যোগ হয়েছে, এই আলিফটা এই দুইজনের জন্য। যদি সিঙ্গেল হইতো তাহলে ইয়াবলুগা থাকতো শুধু, এই জন্য আলিফ থাকাতে এটা টান হবে, মাদ। আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, কোথায় পৌঁছাবে? আশুদ্দাহুমা, আশুদ্দাহুমা, যেটা আমরা একটু আগে বলছি ফ্রেজ, আশুদ্দাহুমা ইয়ানি, আশুদ্দাহুমা মানে তারা স্ট্রং হবে, অর্থাৎ তারা যৌবনে পৌঁছাবে। ঠিক আছে, আশুদ্দাহুমা তাদের যৌবনে, আশুদ্দাহুমা অর্থাৎ তারা যখন ম্যাচুরিটিতে পৌঁছাবে, সোজা কথা বালেগ হবে। ইয়াবলুগা আশুদ্দাহুমা, অর্থাৎ তাদের বয়স যখন 13 বছর বা 14 বছর হবে, যখন তারা নিজেদেরকে ডিফেন্ড করতে শিখবে। তাহলে আমাদের, আর তোমার রব চাইলেন যে তারা
তাদের এই এই বয়স পৌঁছাবে। এবং এরপর কি হবে? ওয়াইয়াস্তাখরিজা, এরপরে কি হবে? ইয়াস্তাখরিজা, ইয়াস্তাখরিজা ফাইল, ফাইলুন মুদারি, ইস্তাখরাজা ইয়াস্তাখরিজু, ইয়াস্তাখরিজা, ইয়াস্তাখরিজু। এইখান থেকে যেহেতু দুইজন, সেহেতু একটা আলিফ যোগ হয়ে যাবে। ওকে, দুইজন হওয়ার কারণে আলিফ যোগ হবে। এবং এটার ইয়া কি? হুমা। এটার ফাইলটাকে হুমা মানে ওই গুলামান ইয়াতিমান, ওই দুই এতিম শিশু। তারা কি করবে? এই বয়সে পৌঁছানোর পরে ইয়াস্তাখরিজা, তারা বের করবে। অর্থাৎ ওই মাটি খুঁড়ে বের করতেছে। কি বের করবে মাটি খুঁড়ে? ট্রেজার বের করবে, কানজাহুমা, কানজাহুমা। যেহেতু অবজেক্টটা কি? ইয়াস্তাখরাজা, ইয়াস্তাখরিজা, কানজা, কানজা, এই জন্য মাফুল, এই জন্য এটা মানসুব হয়েছে আহ, আহ, ফাওকা আখিরে হারফ ফাতহা। সো কানজা, কাদের ধন কাদের সম্পদ? কানজা হুমা, তাদের। এই সম্পদটা ওদের, ওনাদের, ওই দুইজনের। এবং এটা কিভাবে হবে পুরা জিনিসটা? পুরা জিনিসটা হবে রহমা, রহমাতাম মির রব্বিক, রহমাতাম মির রব্বিক, রহমাতাম মির রব্বিক, মির রব্বিক, তোমার আপনার রবের রহমতের উপর থেকে। ঠিক আছে, রহমতের মধ্যে থেকে। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করেন। এই আমরা একটু পরে যখন রিভিউ করবো ইনশাআল্লাহ, তখন আমরা এটা আবার বলবো, বাট আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, দেখেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। শুরুতে, এই ঘটনার শুরুতে খাদিরের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই বান্দাকে, খিদিরকে একটা রহমত দেয়া হয়েছিল। এখানেও দেখেন রহমতের কথা চলে আসছে, দেখছেন? এবং পুরা জিনিসটা, এলমটা, খিদিরকে যে স্পেশাল জ্ঞান দেওয়া হয়েছিল সেটা উনি এখন বলতেছে। দেখেন এখানে রহমত চলে আসছে। আবার দেখেন, ওয়ামা ফাআলতু আন আমরি, অর্থাৎ আমি, ওয়ামা ফাআলতু, আমি করি নাই, ওয়ামা ফাআলতুহু, আনা ফাআলতু, ফাআলতুহু এই কাজগুলা, ফাআলতুহু আন আমরি, আমার মতো করে, আমরুন ইচ্ছা, কমান্ড, আমার কমান্ডে করি নাই। আমি এই কাজগুলা আমার কমান্ডে করি নাই। দ্যালিকা, এইটাই ছিল, দিস ইজ, দ্যাট ইজ, দ্যালিকা তাওয়িল। তাওয়িল আমরা গতদিন পড়ছি। তাওয়িল, যে অরিজিনাল যে এক্সপ্লেনেশন, আসলটা কি, ইনসাইট একদম, যেটা সেটা সূত্রটা কোথায়? আউয়ালা থেকে আসছে। হ্যাঁ, তো তাওয়িল, তাওয়িল হচ্ছে এখানে মুদাফ, আর মুদাফ ইলাইহি হচ্ছে এই যে মা লাম তাসসি আলাইহি সবরে, পুরাটা হচ্ছে ঘটনাতে তাওয়িল। কিসের তাওবিল? এই যে মালাম তাসতে, যেহেতু এই পুরাটা মুদাফ ইলাইহি হিসাবে ইউজ হয়েছে, এই কারণে এখানে শুধুমাত্র একটা দম্মা ইউজ হয়েছে। কিসের? এটা মা, যেটার উপরে ওয়াট, লাম তাস্তিয়া, যেটা আমরা একটু আগে বলছি তাস্তিয়া, অর্থাৎ আপনি একদমই সবর করতে পারেন না বাংলা যদি করেন। হ্যাঁ, প্রথমে ছিল কি আপনি সবর করতে পারবেন না, আর এই হচ্ছে একদমই সবর করতে পারেন না। মানে এর বাংলায় তো একদম শব্দটা এরকম একটা ইয়া চলে আসবে, তাস্তিয়া আলাইহি সবরা। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে এই আজকের আয়াতটা। তো আমরা যদি আরেকবার বলি আয়াতটা, তাহলে অর্থটা দাঁড়ায় আহ, ওয়াম্মাল জিদারু ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা। জিদারটা ছিল এই শহরের দুই এতিম শিশুর। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এইটার নিচে, এই জিদারের নিচে ও দেয়ালের নিচে তাদের জন্য গুপ্ত ধন ছিল, ধন সম্পদ ছিল। ওকানা আবুহুমা সালিহাম, তাদের বাবা ছিল সৎকর্মশীল। ফারাদা রব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আপনার রব চাইলেন যে এই বাচ্চা দুইটা যৌবনে পৌঁছাবে। ওয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রব্বিক, এবং আল্লাহর রহমতে, আপনার রবের রহমত হিসেবে তারা এই আহ, জিদারের নিচ থেকে, এই দেয়ালের নিচ থেকে সম্পদগুলা বের করবে। ওয়ামা ফাআলতু আন আমরি, আমি এগুলা নিজের ইচ্ছায় করি নাই। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সবরা, এই হচ্ছে আমার কাজের ব্যাখ্যা, যেটা সম্পর্কে আপনি একদমই সবর করতে পারেন নাই। তো এটার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমাদের
সাইয়েদনা মুসা আলাইহিসসালাম ও সাইয়েদনা খাদির আলাইহিসসালামের যে ঘটনা সেটা শেষ হলো। আমরা এখন আপনাদের জন্য একটু রিক্যাপ করব পুরো ঘটনাটা, এবং এখান থেকে আসলে আমাদের আহ, কি ইনসাইট আমরা নিব, কি লেসন নিব, সেটা একটু ইনশাআল্লাহ তুলে ধরবো। তো প্রথমে যে জিনিসটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে যে তিনটা ঘটনা দেখলাম, তিনটা ঘটনার মধ্যে লাস্টের যে দুইটা ঘটনা, একটা ঘটনায় ছিল, লাস্টের ঘটনার একটা ঘটনায় ছিল, সেকেন্ড ঘটনা যেটা ইনফ্যাক্ট, সেখানে ছিল فانطلق حتى إذا أتايا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما। অর্থাৎ যখন সাইয়েদনা মূসা এবং সাইয়েদনা খাদির এই একটা গ্রামে গেলেন এবং সেখানে ওনারা খাবার সন্ধান করলেন, ইস্তাতামা ইয়ানি ওনারা আইদার তলাবা তাআমান ইয়ানি ওনারা আইদার খাবার চাইছেন কারো কাছে, অথবা খাবার রেস্টুরেন্টের বা কোনো রেস্টুরেন্ট বা মাতামের সন্ধান করছেন, টাকা দিয়ে কিনে খাবেন এরকম কিছু একটা। তখন কি করছে এই এলাকার লোকজন, এই এলাকার লোকজন কি করছে, আবাও রিজেক্ট করছে ইউদাইয়িফুহুমা, তাদের সাথে দয়িফ, অর্থাৎ তাদেরকে মিনিমাম অতিথি পরায়ণতা যেটা সেটাও করে নাই। অর্থাৎ শুধুমাত্র বলে ভাই আমি জানি না, এই কথাটা শুধু বলে নাই, তারা এমন আচরণ করছে যে তারা মিনিমাম যে বেসিক কার্টিসি, একটা মানুষ, দুইজন অপরিচিত লোক আসছে, তাদেরকে একটু রেসপেক্ট করা, তাদেরকে একটু হোস্ট করা, একটু বেসিক কার্টিসি দেয়া, গ্রিট করা, এগুলো কিছুই তারা করে নাই। আর খাবার দেয়া তো দূরের কথা, খাবার দেয় নাই, খাবারের গাইডেন্স দেয় নাই। আর লাস্টে যেটা, সেটা কি হয়েছে আমরা দেখলাম যে বাচ্চাদের, এতিম সন্তানদের, এতিমদের ধন সম্পদ ওই দেয়ালের নিচে ছিল, এবং সাইয়েদনা খাদির যাতে এই ধন সম্পদ ওরা লুট করতে না পারে, যাতে এই ধন সম্পদ তারা ইয়া না করে, সিজ না করে, এই জন্য সাইয়েদনা খাদির দেয়ালটাকে উঠাই দিছে। তার মানে এই এলাকার মানুষের দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য কি, তারা আহ, খাবার দেয় নাই, হ্যাঁ, যা খাবার চাইছে তাদের খাবার দেয় নাই বা খাবারের সন্ধান দেয় নাই। তারা কোনো রকম কোনো ইয়া করে নাই। এবং তারা আরেকটা কি করছে, তারা এতিমদের ধন সম্পদ নিয়েও তারা বোঝা যাচ্ছে যে আত্মসাৎ করতে হবে, এরকম ঘটনা করতে পারে, তারা করতো, কারণ আদারওয়াইজ এই কাজ উনি করতেন না, দেয়ালটা রিপেয়ার করতেন না। আমরা যদি একটু 30তম পারায় যাই, সূরাতুল মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। চিন্তা করে দেখেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দেয়, অর্থাৎ এতিমকে মিসট্রিট করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং যারা মিসকিনকে তাআম দিতে, খাবার দিতে উৎসাহ করে না। তাহলে দেখেন প্যাটার্নটা খেয়াল করেন, সূরাল কাহাফে সাইয়েদনা মূসা এবং সাইয়েদনা খাদির যে এলাকায় গেছেন, ওই এলাকার লোকজনের বৈশিষ্ট্যের সাথে সূরাল মাউনে যে বই লোকগুলোর কথা বলা হয়েছে তাদের বৈশিষ্ট্যের মিল আছে। সো এই ধরনের লোকজন সব যুগেই হয়তো আছে, এই জন্য আল্লাহ কিন্তু স্পেসিফিক ভাবে তুলে ধরছেন। মক্কার মক্কার কুরাইশদের মধ্যে যেরকম ছিল ওই সমাজের মধ্যে, আবার এই যে সাইয়েদনা মুসা এবং সাইয়েদনা খাদির যে এলাকায় গেছে ওখানেও তাহলে দেখেন এই ঘটনা ছিল। তো এখান থেকে একটা বড় লেসন হচ্ছে মানুষকে খাওয়ানো। আমরা খেয়াল করব যে অনেক সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবার শুধু খাওয়ানোর কথা বলছে, যে মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ান। তো আমরা যেন মানুষকে খাওয়াই, গরিব মানুষকেও খাওয়াই, যে মুসাফির তাকেও খাওয়াই, এমনকি যে কাউকে খাওয়ানো। খাওয়ানো কিন্তু একটা বড় জিনিস, ফুড বেসিক হিউম্যান নিড। হ্যাঁ, সো খাওয়ানোটা জরুরি। এই জন্য আমরা চেষ্টা করব যে মানুষকে খাওয়ানো, মানুষকে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন। এবং এখানেও দেখেন এই একটা ইয়া মানে আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক জিনিস যে দুইটা সূরার মধ্যে মেসেজ দেখেন অলমোস্ট, যদি আমরা চেষ্টা করি একই রকম মেসেজ আমরা পাচ্ছি, যে মানুষকে খাওয়ানো নাম্বার ওয়ান। তো সামনে রমাদান আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। সো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রমাদানে আমরা চেষ্টা করব যে মানুষকে খাওয়াইতে। ইফতার করানো তো অনেক সব আমরা জানি, সেই সাথে সাহারি খাওয়ানো, রাতের খাবার খাওয়ানো, প্রচুর মানুষ না খায় থাকে তাদেরকে খাওয়ান। আর মাদ্রাসায় যে বাচ্চাগুলা হেল্পস করতেছে, কোরআনের পাখি যারা আছে, তাদেরকে একবেলা একটু ভালো খাওয়ান। সো এইগুলো আসলে আমাদের দায়িত্ব।
যেমন আমরা আসলে বাংলাদেশে আমাদের আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অনেক রহমত আমাদের উপর যে আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলেরা, লক্ষ লক্ষ বাচ্চারা ফজর নামাজে আজানের আগে ঘুম থেকে উঠে তারা কোরআন তেলাওয়াত করা শুরু করে। তো এই বাচ্চাগুলোকে আসলে আমাদের টেক কেয়ার করা দরকার। আমাদের দায়িত্ব আছে এদের প্রতি, সো এইটা আমরা করব। তো সামনে রমাদান আসতেছে, শুধু রমাদানে না, রমাদানের বাইরেও আমরা, আপনারা নিজেরা, আমরা নিজেরা হয়তো ফ্যামিলি বা ফ্রেন্ডসদের মাধ্যমে ছোট ছোট গ্রুপ করে আমরা তাদের জন্য কিন্তু এই ছোট একটা ফান্ড যদি আমরা রাখি আমাদের প্রতি মাসের ইনকাম থেকে, তাদেরকে হয়তো একবেলা যদি তাদেরকে একটু ভালো খাওয়ানো। যেমন দেখেন আমরা এখানে যারা আছি, যেহেতু আমি ধরেই নিচ্ছি যেহেতু আমরা সবাই এখানে জুমে আছি, জুমে মিটিং করতেছি, আমরা জানি হয়তো সবাই এখানে তাহলে সচ্ছল আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ তিন বেলা ভালো খাবার সুযোগ দিছেন, ভালো লাইফ স্টাইল লিড করার সুযোগ দিছেন। এবং দেখেন যে আমরা যদি আজকে একটা ভালো রেস্টুরেন্টে যাই, এক বসাতেই কিন্তু আমাদের 5-6 হাজার টাকা থাকে না। এক বসাতে 5-6 হাজার টাকা কিন্তু থাকে না, বিল হয়ে যায়। তো সম্প্রতি আমার বাড়ি যেখানে, সেখানে একটা মাদ্রাসা আছে, ওখানে প্রায় 50+ বাচ্চারা পড়াশোনা করে, বেশিরভাগই এতিম। তো ওখানে 4জন হাফেজ সাহেব ওখানে পড়ান টিচার হিসেবে। তো একজন হাফেজের বেতন ওইখানে হচ্ছে 5,500 টাকা। তো এই কথাগুলো আমি কেন বলতেছি, যে আমাদের মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব, একটা লিডারশিপের ব্যাপার আছে আমাদের, যে একজন কোরআনের হাফেজ ওখানে 50টা স্টুডেন্টকে পড়াচ্ছে, হিফজ করাচ্ছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বই কিতাব আল কোরআন, আল্লাহর কথা, সেটা মুখস্থ করছে, সেটা শেখাচ্ছে এই বাচ্চাগুলো যাদের বেশিরভাগেরই কোনো সম্বল নাই, ইয়াতিম। একজন নবীর কথা চিন্তা করেন, একজন নবীকে নিয়ে, খাদির একজন মহান ব্যক্তি, অনেকেই অনেক রেওয়ায়তে আছে উনি নবী ছিলেন। তো এরকম একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বলছেন আব্দুল মিন ইবাদিনা আতাইনাহু মিন ইন ইনদিনা রহমা, তো তাকে স্পেশাল রহমত দিয়েছেন, সেই নবীকে দিয়ে দেখেন, সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা এতিমের সম্পদ রক্ষার জন্য একটা দেয়ালকে নির্মাণ করায় দিচ্ছেন। আপনি চিন্তা করেন, আমরা চিন্তা করি ব্যাপারটা। আর ওইদিকে আমাদের আরো দুই নবী, সাইয়্যিদুনা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম আলাইসাল্লাম, এবং সাইয়্যিদুনা ইসমাইল আলাইসাল্লাম কাবা ঘরের দেয়াল নির্মাণ করছেন। দেখেন দুইটা দেয়াল, একটা দেয়াল নির্মাণ করছেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম, কাবার ঘরের দেয়াল। আর আরেকজনকে দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করাইলেন এমন একটা দেয়াল যেটার নিচে এতিমের সম্পদ আছে। সুতরাং আমরা কিন্তু এই জায়গাটা ভুলে যাই। সো যেটা আপনাদেরকে বলতেছিলাম, যে 5,500 টাকায় একটা একজন হাফেজ সাহেব চলতেছেন, অথচ আমরা দেখেন একটা রেস্টুরেন্টে বসলে 8,000 10,000 টাকা বিল হয়ে যায়। তো আমরা বলতেছি না যে অবশ্যই আমরা জীবনটা উপভোগ করবো, অবশ্যই আমরা ই করবো, কিন্তু এদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। তো আমরা যদি একটু চেষ্টা করি, এটা সম্ভব। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমরা যেই টাকাটা আল্লাহর পথে ব্যয় করি, এটা কিন্তু ব্যয় না, এটা আসলে ইনভেস্টমেন্ট। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, মুসলিম হিসেবে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট, যেটা আমরা যখন মারা যাব, এবং মৃত্যুর পর যখন উঠবো, তখন কিন্তু এই ইনভেস্টমেন্টটাই থাকবে। সো এই কারণে এই মানুষগুলোর প্রতি আমাদের যে দায়িত্ব আছে, এগুলো আমরা চেষ্টা করবো পালন করার। সামনে রমাদান আসতেছে, দেখবেন অনেক জায়গায় আমরা ইফতার পার্টি করি, সাহারি পার্টি করি, কিন্তু আসলে রমাদানের উদ্দেশ্য তো হচ্ছে আপনার তাকওয়া অর্জন করা। তো একটা পার্টি করলে কেমনে তাকওয়া অর্জন হয়, এটা আসলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, যে পার্টি করে তাকওয়া কিভাবে অর্জন হবে। ইফতার পার্টি বা সেহরি পার্টির জন্য তো রমাদান আসে নাই, রমাদান আসে তাকওয়া অর্জন করানোর জন্য। হ্যাঁ, যদি সেহরিটা ধরেন ওই মানুষগুলোর সাথে করতে পারি আমরা, যারা আসলেই মিসকিন, যারা ইয়াতিম, তখন দেখবেন যে তাকওয়াটা কিভাবে আসতেছে। 5 স্টার হোটেলে বা রেস্টুরেন্টে স্টার কাবাবে বসে ইফতার পার্টি বা সেহরি পার্টি করার মধ্যে কতটুকু তাকওয়া অর্জন হয়, আল্লাহ আল্লাহ আলাম। আম সরি, আমি হয়তো আম গেটিং আ লিটল বিট রুড, বাট আমাদের এই প্রশ্নগুলো করা উচিত, কারণ আমরা সবাই এখানে আসছি কোরআন থেকে শিখতে, আমিও শিখতেছি, আমরা সবাই শেখার চেষ্টা করতেছি। তো কোরআন তখনই কাজ করবে, কোরআন তখনই আমার হৃদয়টাকে ভেঙে ফেলবে,
আমার অন্তরের নূরের সাথে, নূরুন আলা নূর, আহ, আমার অন্তরে আল্লাহ যে রুহের মধ্যে যে নূর দিছেন, এই নূরের সাথে আহ, কোরআনের নূরের কানেকশনটা তখনই হবে যখন আমার এই কোরআনের এই এক্স, আমি যেভাবে কোরআনকে আমরা অ্যাপ্রোচ করছি এবং এইটাকে যখন আমি কাজে লাগাবো, কোরআন অনুযায়ী যখন আমি কাজগুলো করব। সো এনিওয়ে, সো এই জায়গাটা আমরা একটু খেয়াল করব যে মিসকিনকে খাবার দেয়া এবং ইয়াতিমের টেক কেয়ার করা, এটা খুব জরুরি। তা আলহামদুলিল্লাহ, আমরা একটু এখন 60 নাম্বার আয়াত, সরি 59 নাম্বার আয়াত থেকে আমরা একটু শুরু করি, একটু রিভিউ করি এখন। আমাদের রিভিউটা এখন আমরা করবো ইনশাআল্লাহ। তো 60 নাম্বার আয়াত। তো আমরা প্রথমেই দেখছি যে দুইজন ব্যক্তি ছিলেন আমাদের সামনে। প্রথমে ছিলেন সাইয়্যিদুনা মূসা আলাইহিসসালাম এবং সাইয়্যিদুনা ইউশা ইবন নুন। হুম, ইউশা ইবন নুন, এই দুইজন ছিলেন, তাই না? দুইজন ব্যক্তি ছিলেন। আমরা বলছিলাম সাইয়্যিদুনা মূসা আলাইহিসসালাম ও সাইয়্যিদুনা ইউশা ইবন নুন। আমরা বলছিলাম যে মূসা আলাইহিসসালাম হচ্ছেন আমাদের একজন রাসূল, আমাদের একজন নবী। আমাদের অন্য সকল নবী রাসূলের মতো উনিও আমাদের একজন রাসূল, একজন নবী, উনিও আমাদের নবী। যদিও ওনার শরিয়া এখন আমাদের উপর প্রযোজ্য না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী আসার পরে ওনাদের উপর যে কিতাব ছিল সকল কিতাব রহিত হয়ে গেছে, কিন্তু ওনারা সবাই রাসূল। ওনাদের কাউকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে না। এবং সকল নবী রাসূলকে আমরা একইভাবে ভালোবাসবো। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল। মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ওনারা সবাই আমাদের রাসূল, আমাদের নবী। ওনারা সবাই আমাদের নবী এবং আমরা সবাইকে সমানভাবে ভালোবাসবো, সমানভাবে রেসপেক্ট করব। এবং ওনাদের নেতা হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদ দুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী। ওনাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছেন আমাদের রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল। আমরা কোনো রাসূলের মধ্যে পার্থক্য করব না, কারণ সবাই একই বার্তা নিয়ে আসছেন এবং সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সো মুসা আলাইহিসসালাম এবং ওনার স্টুডেন্ট ছিলেন ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন ওনার স্টুডেন্ট ছিলেন। আহ, মুসা আলাইহিসসালামের ওয়াফাতের পরে, মুসা আলাইহিসসালাম মারা যাওয়ার পরে ইউশা ইবনে নুন বানু ইসরাইলের সর্দার ছিলেন। বানু ইসরাইলকে উনি নেতৃত্ব দিয়েছেন। কোনো কোনো বর্ণনায় আসছে ইউশা ইবনে নুন নবী ছিলেন, কোনো কোনো বর্ণনায় আসছেন উনি নবী ছিলেন না, উনি শুধুমাত্র মুসা আলাইহিসসালামের সাহাবী ছিলেন। তো এইখানে 60 নম্বর আয়াত আমাদের শুরু হয়েছে, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার ফাতা, অর্থাৎ মুসা সেড টু হিজ সান, হিজ বয়, অর্থাৎ তার স্টুডেন্টকে বললেন যে আমি মাজমা আল বাহরাইনে যাওয়ার আগ পর্যন্ত থামবো না, অথবা যত নির্দিষ্ট সময় যতই হোক না কেন আমি থামবো না। তো মাজমা আল বাহরাইন আমরা বলছিলাম যে দুই নদীর মোহনা, দুই সাগরের মোহনা, মাজমা আল বাহরাইন। মাজমা আল বাহরাইন অর্থাৎ যেখানে দুইটা পাহাড় মিলিত হয়েছে, বাহার ওয়ান আর হচ্ছে বাহার টু, দুইটা সাগর মিলিত হয়েছে যেই পয়েন্টে, সেটাকে বলা হচ্ছে সমুদ্রের মোহনা। মারাজ আল বাহরাইন ইয়ালতাকিয়ান। তো এই বাহার ওয়ান বাহার টু মানে ফিজিক্যালি দুইটা সাগর মিট করছে, যেখানে মুসা আলাহিসাল্লাম যাবেন এবং যে দেখা হবে তার সাইয়্যিদুনা খাদিরের সাথে। এবং এইখানে যদি আমরা আবার বলি, মুসা আলাইহিসসালাম দেখা হবে কার সাথে? আল খাদিরের সাথে। মুসা আলাহিসাল্লামকে কিসের জ্ঞান দেওয়া হয়েছে? তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছে। খাদির আলাহিসাল্লামকে দেওয়া হয়েছে একটা স্পেশাল জ্ঞান। তাহলে দুই জ্ঞানও মিট করতেছে, মুসার জ্ঞান এবং খাদিরের জ্ঞান আলাইহিমাসসালাম মিট করতেছে, দুই সাগর মিট করতেছে। অর্থাৎ ফিজিক্যালি দুই সাগর মিট করতেছে যেই জায়গায় ওনারা দেখা করতেছেন। এবং কারা দেখা করতেছেন? মুসা আলাহিসাল্লাম এবং খাদির আলাহিসাল্লাম, যাদের একজনকে তাওরাত দেওয়া হয়েছে আর একজনকে স্পেশাল একটা জ্ঞান দেওয়া হয়েছে। অর্থাৎ দুই আসমানি নলেজ, তাওরাত এবং স্পেশাল জ্ঞান, এই দুইটা মিট করতেছে, অর্থাৎ লিটারেলিও মিট করতেছে। দেখেন মানে কোরআনের অলংকারটা দেখেন যে কি চমৎকার, মানে দুই বাহার। আচ্ছা, তো খাদির যে ভদ্রলোক, যে ব্যক্তি, উনি হচ্ছেন নবী কিনা এটা নিয়ে ডিবেট আছে। কেউ বলেন উনি নবী, কোনো কোনো বর্ণনা আসছে, কোনো কোনো বর্ণনা আসছে উনি নবী না, উনি একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল জ্ঞান দিছিলেন। তো যাক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আর কিছু এখানে বলেন নাই,
তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন আমরা ততটুকুই এখানে নিব। আমাদের জাস্ট এখান থেকে এসেন্সটা নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, কোরআনে প্রচুর ঐতিহাসিক ঘটনার বর্ণনা রয়েছে, এবং এই বর্ণনাগুলো অন্যান্য ওই ইতিহাসের যে বইগুলো থাকে সেখানে দেখবেন স্পেসিফিক দেয়া থাকে, এই জায়গায় ঘটছে, এই তারিখে ঘটছে, অমুক দিন ছিল। যেমন এটা যদি একটা নর্মাল ইতিহাস বইতে লেখা থাকতো তাহলে কি থাকতো, যে মুসা আলাহিসাল্লাম অত সালের অত তারিখে এই কয়টার সময় তার স্টুডেন্ট ইউশা ইবনে নুনকে নিয়ে এইভাবে যাত্রা শুরু করলেন, এবং এই জায়গাটায় উনি পৌঁছালেন, জায়গার স্পেসিফিক বর্ণনা থাকতো, এবং ঠিক এত তারিখে উনি খাদিরের সাথে দেখা হইলো। একদম দেখবেন ওই ইতিহাসের বইগুলো কিন্তু এইভাবে লেখা থাকে, কিন্তু কোরআনে এই ঐতিহাসিক ঘটনাগুলো ঠিক ততটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদম সর্বশ্রেষ্ঠ উপায় আমাদেরকে উনি জানাইছেন, সর্বশ্রেষ্ঠ উপায় যেটা আমাদের হৃদায়তের জন্য যথেষ্ট। ঠিক আছে, তো অ্যাপ্রোচটা এরকম হবে আমাদের জন্য। তো মুসা আলাইহিস সালাম এরপরে কি হলো, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তার মানে ওনারা যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করে প্রথমে কি হলো, ওনারা পৌঁছাইলেন বালাগা মাজমা আল বাহরাইন, ওনারা দুই নদীর মোহনায় পৌঁছানোর জন্য উদ্দেশ্য যাত্রা শুরু করলেন। এরপরে কি হইল, এরপরে ঘটনাটা ঘটলো কি, ওনারা যখন এই জায়গায় পৌঁছাইলো তখন নাসিয়া হুতাহুমা, ওনারা তাদের মাছটাকে হারাই ফেললেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে সমুদ্রের মধ্যে নিজের রাস্তা খুঁজে নিছে। তারপরে তাদের যখন মনে পড়ছে, ফালাম্মা জাওয়াজা, তারা যখন ওই পয়েন্টটা অতিক্রম করে গেছে, কল আলী ফাতাহু, মুসা আলাইহিস সালাম তার সেড টু হিজ বয় ইউশা ইবনে নুনকে বললেন, আতিনা গদায়ানা, আমাদের খাবার হাজির করো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাব, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, সফর থেকে আমরা অনেক ক্লান্ত। কলা, অর্থাৎ কলা ইউশা ইবনে নুন, কলা আরাইতা ইদ আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নি নাসিতুল হুতা ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, অর্থাৎ আপনি কি দেখছেন যে আমরা যখন ওই পাথরের উপর একটু আশ্রয় নিলাম, অর্থাৎ শুইলাম বা ঘুমাইলাম এরকম অবস্থা, তখন নাসিতু আল হুতা, আমি হুতটা মাছের কথা ভুলে গেলাম, শয়তান ছাড়া আমাকে কেউ এটা ভুলায় নাই, এবং এই মাছটা অবাক বিস্ময়করভাবে সমুদ্রের মধ্যে নিজের রাস্তা খুঁজে নিছে, অর্থাৎ মাছটা জীবিত হয়ে যায়। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, এই সেই জায়গা যেটা আমরা খুঁজতেছি। ফাআরাদনা আলা আযারিহিমা কসাসা, এবং তারা তাদের ফুট স্টেপ ধরে ধরে যেই পথে আসছে সেই পথে তারা স্টেপ বাই স্টেপ আবার ফিরে গেছে। এবং দেখেন কসাসা মানে আমরা জানি কিসসা মানে গল্প, ঘটনা, অর্থাৎ একটার উপর আরেকটা বিল্ড আপ করে যে ঘটনাটা তৈরি হয়। এবং দেখেন এই পুরা সাইয়েদনা মুসা এবং খাদিরের ঘটনাগুলো একটার পর একটা বিল্ড আপ করে, ওনারা প্রথমে নৌকায় করে যায়, পৌঁছাইলেন একটা গ্রামে, গ্রামে খাবার চাইলেন, তারপর গ্রামে একটা দেয়াল, একদম পুরা সিকোয়েন্সটা। তো একদিকে মুসা আলাহিসাল্লাম ফারতাদ্দা ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, তাদের ফুটস্টেপ ধরে ধরে ফেরত চলে গেছেন। আবার দেখেন গল্পটাও ঠিক ঘটনাটা ওইভাবে বিল্ড আপ হচ্ছে। এরপরে কি হইলো, ওনার ওইখানে যাওয়ার পরে কি হইলো, ফাওয়াজাদা আল খাদির, ওয়াজাদা আবদান মিন ইবাদিনা, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা, তারা সেখানে খুঁজে পাইলো আমাদের একজন বান্দাকে, আমার অনেক বান্দার মধ্যে থেকে একজন বান্দাকে খুঁজে পাইলো। এখন দেখেন তাকে কি হলো, এই বান্দাকে কি করা হয়েছিল, আতাইনাহু রাহমা, তাকে দেয়া হয়েছিল রহমা মিনান্দিনা, আমাদের কাছ থেকে একটা স্পেশাল রহমত দেয়া হয়েছিল আমার কাছ থেকে। ও আল্লামনা মিন লাদুন্না ইলমা, এবং আমাকে খাস করে ভল্ট থেকে, আল্লাহর স্পেশাল জ্ঞান ভান্ডার থেকে কিছু জ্ঞান তাকে দেয়া হয়েছিল। এখন এই সাইয়েদনা খাদির যাকে স্পেশাল জ্ঞান দেয়া হয়েছে, ওনাকে কিন্তু দেখেন কোনো ওয়াহি দেয়া হয় নাই, ওনাকে তাওরাত বা জাবুর বা ইনজিলের মতো কোনো কিতাব দেওয়া হয় নাই, কিন্তু ওনাকে একটা স্পেশাল জ্ঞান দেওয়া হয়েছে যেটাকে আমরা বলতেছি ইলমুন হাকিকি বা রিয়েলিস্টিক জ্ঞান, হ্যাঁ, বাস্তবতার জ্ঞান। সো ওনার নামটা আসলে আমরা জানি না, ওনার উপাধি হচ্ছে আল খাদির, কারণ সবুজ সংক্রান্ত একটা ঘটনা আছে, কোন একটা হাদিসে বর্ণিত আছে, ওইটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। তো আল খাদির হচ্ছে ওনার উপাধি, যেহেতু সবুজ রিলেটেড কিছু একটা আছে, আমরা জানি যে খদ্রা মানে হচ্ছে সবুজ। তো ওনাকে আমরা সাধারণত আমাদের উপমহাদেশে আমরা ওনাকে খিজির বলে ডাকি, আমরা খিজির নামে উনি বেশি পরিচিত, কিন্তু আরবিতে ওনাকে ডাকা হচ্ছে আল খাদির নামে, আল খাদির, খাদির বা আল খিদির। তো আমরা আল খাদির বলবো, যেহেতু আমরা আরবিতে বলার চেষ্টা করছি। তো ওয়াজাদ আল খাদির, খাদিরকে খুঁজে পাইছে। খাদিরের বৈশিষ্ট্য কি ছিল, খাদিরের স্পেশালিটি কি, রহমা, তাকে আল্লাহ তাআলা রহমত দিছেন। ওয়া আল্লামাহু
মিল্লাদুনহু ইলমা, এবং তাকে স্পেশাল ইলম দিছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এবং দেখেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তো স্পেশাল একটা জ্ঞান দিছেন, আল্লাহ তাআলা তাকে রহমত দিছেন, তারপরও আল্লাহ তাআলা তার নাম উল্লেখ করেন নাই। দেখছেন কি বলছেন? ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। অন্যভাবে বলতে পারতেন আল্লাহ তাআলা যে সলেহ, বা আরো অনেকভাবে বলতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ বলছেন আবদাম মিন ইবাদিনা। তার মানে আমাদের মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জন যেটা হইতে পারে সেটা হচ্ছে আব্দুল্লাহ হয়ে যাওয়া, আল্লাহর বান্দা হওয়া। আল্লাহর বান্দা হইতে পারলেই এটা বেস্ট অর্জন, আর কিছু লাগবে না। সো আব্দুল্লাহ হওয়া, ঠিক আছে। সো ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। তো এরপরে কি হইলো? মুসা আলাইহিস সালাম কি চাইলেন খাদিরের কাছে? ইত্তেবা করতে চাইলেন। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আপনাকে যে স্পেশাল গাইডেন্স দেওয়া হয়েছে, এইখান থেকে আমাকে কিছু শিখান। এই জন্য আমি আপনাকে অনুসরণ করতে চাই, ইত্তিবা করতে চাই। মুসা আলাইহিস সালাম কি চাইলেন? ইত্তিবা করতে চাইলেন। এরপর কি হলো? কল কল আল খাদির ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না। ও কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, এবং যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই, নলেজ নাই, সেই ব্যাপারে আপনি কিভাবে আমার কাছে সবর করবেন? এবং দেখেন আমরা কিন্তু আগে খুবরা কেন ইলমা হইল না এটা আমরা বলছিলাম, রুশদা কেন শব্দ হয়েছে এটা আমরা বলছিলাম। সো আপনারা ওগুলো আবার একটু খেয়াল করে নিতে পারেন। কলা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসিলাকা আমরা। তখন মুসা আল্লাহ সাল্লাম জবাব দিলেন কি? সেতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসিলাকা আমরা। আমি আপনাকে, আপনি ইনশাআল্লাহ আমাকে সবির পাবেন, ধৈর্যশীল পাবেন, ওলা আসিলা কামরা, এবং আমি আপনার কোনো হুকুম, আপনার কোনো কমান্ড আমি অমান্য করব না। কলা ফাইন ইত্তাবা আথানি, যে আপনি যদি আমাকে অনুসরণ করেন, খাদির বলতেছেন, ফালা তাস আলনি আন সেই হাত্তা ওহদিথ লাকা মিনহু যিকরা। যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কিছু না বলি আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। লা তাস আলনি আন সেই। ফান তলাকা, এরপর ওনারা যাত্রা শুরু করলেন। ফান তলাকা হাত্তা ইদা রাকিবা সাফিনা খরাকাহা। এইখানে টোটাল তিনটা ঘটনা ঘটবে, আমরা একটু সেটা দেখব। প্রথমে কি হলো? ফানতলাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনা খরাকাহা। ওনারা কি করলেন? আহ, ওনারা যাত্রা শুরু করলেন একটা নৌকায়। নৌকায় যাত্রা শেষ করে একটা জায়গায় পৌঁছানোর পর ওনারা কি করলেন? সাইদানা খাদির খরাকাস সাফিনা, উনি সাফিনাটাকে ফুটা করে দিলেন, খরকস সাফিনা। সো কলা আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। এই ঘটনা দেখার পরে সাইয়েদনা মূসা স্বাভাবিকভাবেই একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে, একজন রাসূল হিসেবে সাইয়েদনা মূসা অবশ্যই এরকম একটা ঘটনা প্রোটেস্ট করবেন, বা এরকম একটা ঘটনা ওনাকে ডিস্টার্ব করবে। কারণ অন্যায় দেখলে কোনো ভালো মানুষ ঠিক থাকতে পারে না। অন্যায় দেখলে হাত দিয়ে থামাইতে হবে, অথবা মুখ দিয়ে বলতে হবে, অথবা মনে মনে ঘৃণা করতে হবে। তো এটা মুসা আলাহিসাল্লামের বৈশিষ্ট্য ছিল, এবং প্রত্যেক সৎকর্মশীলের বৈশিষ্ট্য এটা হওয়া উচিত। প্রত্যেক নবী রাসূলের সুন্নাহ এটা, ওনারা কোনো অন্যায় দেখলেই ওনারা সেটা প্রতিহত করতেন। সো মুসা আলাহিসাল্লাম এইখানে কিন্তু মুসা আলাহিসাল্লাম যেটা করছেন, হি ডিড অ্যাবসলিউটলি রাইট থিং। একটা অন্যায় দেখে ওনার কাছে মনে হয়েছে এটা অন্যায়, একটা নৌকা উনি ফুটা করে দিলেন। তখন কি করলেন? ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। যে আপনাকে না বলছি আপনি আমার সাথে সবর করতে পারবেন না। এবং দেখবেন এইখানে অনেক সময় অনেক কন্ট্রোভার্সাল কথাবার্তা অনেকে তৈরি করে করে বা বলে যে এখানে কিন্তু মুসা আলাহিসাল্লাম কিন্তু যেটা করছেন এটা ভুল বলা যাবে না। অনেক সময় বলেন যে মুসা আলাহিসাল্লাম ভুল করছেন, এটা ভুল না। কারণ মুসা আলাহিসাল্লাম যে কাজটা করছেন অ্যাবসলিউটলি রাইট কাজ করছেন। কারণ একটা ঘটনা উনি দেখছেন, যেটা দেখছেন যেটা ঠিক না, একটা নৌকা আপনি ধ্বংস করে দিচ্ছেন। মুসা আল্লাহ সাল্লামের যে পার্সপেক্টিভ ছিল, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি এটা সাথে সাথে পয়েন্ট আউট করছেন, কিন্তু খাদিরের কাছে আলাদা জ্ঞান ছিল। ঠিক আছে। আচ্ছা। তো কলা লা কলা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনাকে কি আমি বলি নাই যে আপনি সবর করতে পারবেন না? তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললেন কলা লা তুআখিদনি বিমা নাসিতু, আমি ভুলে গেলে, ভুলে গেছি যেটা, সেটা নিয়ে আপনি আমাকে ধরেন না, ব্লেম দেন না। ওলা তোর হেকনি মিন আমরি ওসরা, এবং আমার কাজটাকে আপনি ওভারওয়েলম করে দেন না আমার এই জিনিসগুলো। ফানতালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু। এরপরে কি হইলো? ওনারা কতল গোলাম,
এরপরে ওনারা আবার যাত্রা শুরু করলেন, গেলেন এক জায়গায়, হাত্তা ইদা লাকিয়া গুলামান, একটা যুবকের, একটা বাচ্চার সাথে দেখা হইলো, যুবকের সাথে, ফাকাতালা, তাকে হত্যা করলো খিদির। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা। আপনি একটা পবিত্র আম, প্রাণকে হত্যা করলেন কোনো প্রাণের বিনিময় ছাড়া, লাকাদ জিতা শাইয়ান নুকরা। আপনি একটা জঘন্য কাজ করে ফেলছেন। তো আমরা বলছিলাম যে আহ, আগে যে ইমরা আর নুকরার মধ্যে ডিফারেন্সটা আমরা বলছিলাম। সো ইমরাটা হচ্ছে যেটা আন্ডু করা যায়, নুকরাটা আন্ডু করা যায় না, এবং নুকরাটা আরেকটু খারাপ। হুম? তো স্বাভাবিক, একটা মানুষকে মেরে ফেললেন আপনি, এটা তো যে কেউ এটা প্রোটেস্ট করবে। কলা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনাকে আমি বলি না যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না। কলা ইনসাল তুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, তখন মুসা আলাহিস সাল্লাম বললেন, আমি যদি এরপরে ইনসাল তুকা আন শাইইন বাদাহা, এরপরে প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আমাকে আপনার সাথে রাখেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি আমার কাছ থেকে একটা এক্সকিউজ পেয়ে গেছেন। ফানতালাকা হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়া استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدار يريد أن ينقض فأقامه। এরপর তারা ওই শহরের মধ্যে দেখলো যে একটা দেয়াল, একটা দেয়াল পাইলেন, যে দেয়ালটা ভেঙে পড়ে পড়ে অবস্থা। প্রথমে খাবার চাইলেন, তাদেরকে খাবার দেওয়া হইলো না, বরং একটু দুর্ব্যবহার করা হইলো। ফাওয়াজাদা ফিহা, তারা ফিক হাদিল কারিয়া, তারা একটা জিদার পাইলেন, এবং ওই জিদারটা পড়ে যায় যায় অবস্থা, ভেঙে পড়ে পড়ে অবস্থা। তখন ওনারা কি করলেন, হাদির এই জিদারটা উনি কি করলেন, এস্টাবলিশ করে দিলেন, আকামাহ, ওইটাকে ইয়া করে দিলেন, ঠিক আছে। قال ها قال لو شئت لاتخذت عليه اجرا, তখন মুসা আলাহিস সাল্লাম আপনি ছেলে তো এটার জন্য বিনিময় নিতে পারতেন। তার মানে একটা জিনিস হয়তো আমরা হিন্টস পাই, যে ওনাদের কাছে তখন হয়তো এই টাকাটা নিলে, ওই বিনিময়টা পেলে ওনারা তো খাবার কিনতে পারতেন, বা এরকম কিছু একটা হবে, আল্লাহ আলাম। যেহেতু আমাদেরকে আল্লাহ বিস্তারিত বলেন না, আমরা আর কিছু জানি না এই ব্যাপারে। বাট ঐতিহাসিক ঘটনা অনেক কিছু এরকম পাওয়া যায়। কলা হ্যাদা ফিরাকুন বাইনি ওয়া বাইনাক, তখন সাইয়েদনা খাদির বললেন, হ্যাদা ফিরাক, আপনার সাথে আমার সেপারেশন হয়ে গেল। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা, এখন আমি আপনাকে এইটার ব্যাখ্যা বলবো, তাউইল বলবো, যেটা সম্পর্কে আপনি সবর করতে পারেননি। আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা, আরাদতু আরাদতু আন আইবাহা, আমি চাইলাম এটাকে ধ্বংস, ড্যামেজ করে দিতে, তাই না? ফাআরাদতু আন আইবাহা ওয়াকানা ওয়ারাআহুম মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, আরাদতু আন আইবাহা, ঠিক আছে, আইবা সাফিনা, অর্থাৎ এটাকে ফুটা করে দিলাম যাতে করে, যেহেতু তারা গরিব ছিল, সেহেতু আমি তাদের একটা নৌকা ধ্বংস করে দিছি যাতে করে অন্য সব নৌকা রক্ষা পায়। কারণ পেছনে ছিল একজন মালিক, একজন কিং, যে আইসা গজবান জোরপূর্বক সব নিয়ে যাবে। ওয়াম্মাল গুলাম فكان أبواه أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا দেখেন أردنا أن يبدلهما ربهما, আমরা চাইলাম যে তাদের রব তাদেরকে ইয়া করে দিবে, আহ, বদল একটা বেটার কিছু দিবে, খাইরাম জাকাওয়াতুন ওয়া আকরাবা রহমা। ওয়াম্মাল জিদারু, এবং জিদারের ঘটনা কি, ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুম, এটা আমরা আজকে পড়ছি। এবং এখানে একটা জিনিস আমরা বলছি লাস্টে, যে আরাদা রব্বুকা, আরাদা রব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ঠিক আছে। এবং তারপর বলা হয়েছে যে হ্যাঁ, ওয়ামা ফালতু আন আমরি যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সবরা। এখন দেখেন, তিনটা ঘটনা ঘটছে। হরকাত সাফিনা, নৌকা ফুটা করে ফেলা, নৌকা ধ্বংস করা। কতলুল গোলাম, ছেলেটাকে হত্যা করা। ইকামাতুল জিদার, অর্থাৎ দেয়ালটাকে স্টাবলিশ করা। তিনটা ঘটনার পরবর্তীতে যখন তাওবিলটা আসছে, ব্যাখ্যাটা, যখন সাইয়্যিদুনা খাদির ব্যাখ্যা বলতেছেন, একটু খেয়াল করে দেখেন এইখানে সাইয়্যিদুনা খাদির
স্ট্রাকচারগুলো যদি আপনারা চিন্তা করেন, দেখেন প্রথম ঘটনা নৌকা ডুবির ঘটনায় ওনারা বলছেন যে নৌকা ডুবির ঘটনা যখন আসছে তখন বলছেন আনা আরাত্তু। ঠিক আছে, নৌকা ডুবির ঘটনায় কি বলছেন? আনা আরাত্তু। তারপরে উম, গোলামের হত্যার ঘটনার তাহবিলে বলছেন নাহনু আরাদনা। ঠিক আছে। আর দেয়ালটা এস্টাবলিশ করার ব্যাখ্যায় বলছেন আরাদা রব্বুকা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে না যে কেন তিন জায়গায় উনি তিন রকম ফর্ম ইউজ করলেন ফেইলের? এক জায়গায় আনা, আমি; আরেক জায়গায় নাহনু; আরেক জায়গায় হুয়া। কেন? এটা আমরা কতদিন বলছিলাম যে তিন জায়গায় কেন তিন রকম ফর্ম ইউজ হলো? একটু খেয়াল করেন এখান থেকে আমাদের আসলে শিক্ষণীয় ব্যাপারটা কি। প্রথমে উনি যখন সাফিনার কথাটা বললেন, সাফিনার তাওয়িলটা বললেন, সাফিনার তাওয়িল যখন আসছে তখন এটা চলে আসছে খারকুস সাফিনা আনা আরাত্তু আন আইবাহা। আমি চাইছি যে এই নৌকাটা ফুটা করে দিতে। কেন? কারণ আমি জানি এই নৌকাটা ফুটা করলে বাকি নৌকাগুলা বাইচে যাবে। কারণ ওই যে যে একটা দুষ্ট রাজা আছে, কিং আছে, সে এসে জোরপূর্বক সব নিয়ে যাবে। তো সে যাতে এসে সবকিছু না নিতে পারে, এই জন্য আমি এটা করে দিলাম। এখন রাজা কি আসলেই আসবে? এটা তো ভবিষ্যতের ঘটনা, তাই না? গাইব, অদৃশ্যের জ্ঞান তো আমাদের কারো নাই। তাহলে খাদির আনা কেন বলছেন যে আমি চাইলাম? তাহলে খাদির কি গাইব জানেন? আনসারটা হচ্ছে এইটা কিন্তু গায়েব না, গায়েব বলা যাবে না, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। যেমন ধরেন আমি জানি যে আমেরিকার একটা বড় সেনাবাহিনী আছে। আমি জানি ওইখানে একটা বড়, ধরেন আমি আসতেছি এখানে, তো আসার আগে আমি দেখলাম যে ওইখানে কিছু লোক হাইজ্যাক করতেছে। যেমন ঢাকা শহরে এখন ধরেন আমরা কিন্তু বলি ভাই সন্ধ্যার পরে মোহাম্মদপুর একটু সাবধানে যায়েন। তার মানে কি আমি অদৃশ্য জানি? না, আমি কি জানি, আমার কাছে একটা তথ্য আছে, ইন্টেলিজেন্স, যে ওইখানে ছিনতাই হইতে পারে সন্ধ্যার পরে। এরকম একটা ঘটনা। ঠিক সিমিলারলি খাদিরের কাছে ইন্টেলিজেন্স ছিল, খাদির হয়তো আগে থেকে দেখছেন বা উনি জানেন যে ওই জায়গায় এরকম একটা, উনি ওই এলাকায় ছিলেন বা কিছু একটা, বা ওনার কাছে কেউ এসে বলছেন ওই জায়গায় কিন্তু একটা রাজা আছে, সে কিন্তু আসতেছে। সে কিন্তু আসতেছে এবং সে কিন্তু আসলে কিন্তু এখানে সব ধ্বংস করে দেবে। সে কিন্তু এই প্ল্যান নিয়ে আসতেছে, তার কাছেই তথ্য ছিল। সুতরাং এই তথ্যটা কিন্তু ফুল ফ্লেজ গায়েব না, এটা ইন্টেলিজেন্স, প্রজেকশন। আমরা অনেক সময় প্রজেকশন করি না, যে ধরেন আম, এইবার যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, বা এবার যেহেতু এই যুদ্ধ হইতেছে সারা পৃথিবীতে, তার মানে এই বছরে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে। তো এটা কিন্তু আসলে গায়েব জানা না, এটা হচ্ছে প্রজেকশন। এটা ইন্টেলিজেন্স বা স্টাডি করে অ্যানালাইজ করে বাইর করা। হুম। এইটা হচ্ছে, এই জন্য এটা একটা নর্মাল তথ্য, নর্মাল একটা ঘটনা। সেই কারণে উনি বলছেন আমি ড্যামেজ করছি। ঠিক আছে, আমি ড্যামেজ করছি এবং তাদেরকে সেভ করার জন্য। ওকে। আচ্ছা, সেকেন্ড ঘটনা যেটা ঘটছে, সেকেন্ডটায় দেখেন যখন গোলামকে হত্যা করা হয়েছে ওইটার ব্যাখ্যায় আছে নাহনু আরাধনা। নাহনু মানে কি? অবশ্যই একের বেশি। এখানে আরাধনা আর ইউবদিলা হুমা রব্বহুমা। আরাধনা যখন বলা হয়েছে, তার মানে নাহনুতে এখানে কি আছে? সাইয়্যিদুনা খাদির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এখানে মালাইকাও হইতে পারে, ফেরেশতারাও হইতে পারে। তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে কেন এখানে আরাধনা বলা হয়েছে, কারণ নাহনুর মধ্যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাও চলে আসছে, যে আমার রব আমি, এবং রবের যারা বাহিনী আছে তারা সবাই চাইলো কি চাইছে? নিউব দিলাহুমা রব্বহুমা, অর্থাৎ চাইছে যে তাদেরকে, তাদের রব একটা বেটার সন্তান দিবে। ঠিক আছে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান কে চাবে? আল্লাহ, আল্লাহ না চাইলে হবে না। সেই কারণে এখানে নাহনু ইউজ করা হয়েছে, খাদির ইজ নট অ্যালোন, যেহেতু এখানে একটা ভালো অ্যাসপেক্ট আছে। আবার দেখেন কেন এই যে গোলামকে হত্যা করা হয়েছে, খিদির তো সব করতেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাইলে আল্লাহর হুকুমে যদি উনি করে থাকেন, তাহলে উনি কেন এখানে আলাদা রব্বহুমা কথা এটা বলে নাই কেন? কারণ হচ্ছে হত্যা করা একটা খারাপ কাজ, অবশ্যই খারাপ কাজ। একটা আমরা খালি চোখে দেখতেছি একটা গোলামকে হত্যা করা হয়েছে, একটা নির্ভেজাল গোলাম, যার একটা ছেলে, নিষ্পাপ ছেলে। এখন যেহেতু এটা একটা খারাপ কাজ আমাদের চোখে, যে কোনো খারাপ যখন কিছু হয় ওই ব্লেমটা আমরা সবসময় নিজের কাছে নিব, এবং ভালো সব কিছুর ক্রেডিট আল্লাহ সুবহানার কাছে, আল্লাহ সুবহানাকে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিব। এইটা হচ্ছে মুসলিম হিসেবে আমাদের অ্যাপ্রোচ, আমাদের আমরা এইভাবে আমাদের আউটলুকটা এরকম হবে যে খারাপ কিছুর দায় নিজের উপরে নিব, ভালো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
তো যেহেতু এই ঘটনাটার দুইটা অ্যাসপেক্ট, একটা হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, ডেফিনেটলি এটা একটা খারাপ কাজ আমাদের চোখে, খালি চোখে। সুতরাং এইটার দায়ভার খাদির নিয়ে নিছেন, এই জন্য আমি চলে আসছে, খাদির চলে আসছে। আবার যেহেতু পরবর্তীতে একটা বাচ্চা আসবে, একটা বাচ্চাদের সন্তান দেয়া হবে এই বাবা মাকে, এবং সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, এবং এই যে ভবিষ্যতে কি হবে এই গায়েবটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, সেহেতু এইখানে আল্লাহ তাআলার কথাও উনি বলছেন। এই জন্য উনি বলছেন নাহনু আরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা। এবং আগের ঘটনাটা দেখেন, এইখানে গাইবের ওই অর্থে কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ এটা ইন্টেলিজেন্স, পিওর ইন্টেলিজেন্স। এবং এইখানে দেখেন উনি নৌকা ফুটা করছে, সেটাও একটা আমাদের চোখে একটা খারাপ কাজ করছেন। এই জন্য এই ড্যামেজ করার দায় করার জন্য উনি নিজের কথাটা বলছেন আনা আরাত্তু। আর এইখানে যেহেতু একটা খারাপ, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, এবং যেটা যেহেতু পজিটিভটা যেহেতু আবার গাইবের সাথে সংশ্লিষ্ট, সেই কারণে নাহনু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাও উনি এখানে বলে দিয়েছেন যে আমার রব আমি। এবং এই গণ্য মালাইকা যারা ছিল তারা সবাই চাইছেন যে তাদেরকে আরো বেটার কিছু দেওয়া হোক, এবং সেহেতু যেহেতু শুধু আল্লাহ দিতে পারবেন এই জন্য আল্লাহর কথা হোক। এই জন্য আরাধনা নাহনু। এবং তৃতীয় যেটা, হুয়া, আল্লাহু শব্দটা ইউজ হয়েছে, আল্লাহ আরাদা রব্বুকা, হুয়া যে আপনার রব চাইছেন আনিউবলাগা আশুদ্দাহুমা। এখন দেখেন, খাদির কেন, পৃথিবীর কোনো নবী রাসূল বা কেউ গ্যারান্টি দিতে পারবে যে একটা বাচ্চা যৌবনে পৌঁছাবে কিনা? নোবডি। গায়েবে এইটা, এটা হচ্ছে পিওর গায়েব, যে আমার ছেলেটা সে আসলে যৌবনে পৌঁছাবে কিনা, যৌবনে পৌঁছাবে কিনা, সে ভালো মানুষ হবে কিনা, এইটা কিন্তু কালকে সে কি হবে, কালকে আমি কি করবো, এই নলেজ কিন্তু কারো নাই, কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন এর বাইরে কিন্তু এই নলেজ কারো নাই। সো যেহেতু এটা একদম যে আন আবল ইয়াবলুগা আশুদ্দাহুমা, যে তারা যৌবনে পৌঁছাবে, এখন যৌবনে একটা ছোট বাচ্চা দুইটাই ইয়াতিম শিশু, তারা আরো 10-15 বছর পরে তারা বালেগ হবে, যুবক হবে। এই 10-15 বছরের গ্যারান্টি কে দিবে? এটা তো কারো কাছেই জ্ঞান নাই যে 10-15 বছর সে আসলে সুস্থ হবে, মানুষ হবে কিনা, সে বাঁচবে কিনা, সে ঠিক হবে কিনা। এই জ্ঞান যেহেতু শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, ইলমুল গাইব লিল্লাহি ফাকাত, সেই কারণে এখানে আরাদা শব্দটি ইউজ হয়েছে। আরাদা রব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহ। এই কারণে কিন্তু এখানে উনি আরাত্তু বা আরাধনা বলে নাই। বুঝতে পারছেন? এবং যেহেতু এই কাজটা পুরোপুরি ভালো একটা কাজ করছেন, যে একটা দেয়ালকে উনি এস্টাবলিশ করছেন যাতে করে ওইখানে এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ, এবং যেহেতু এটা ভালো, সেহেতু ক্রেডিট গোস টু আল্লাহ। এই জন্য আরো আদা রব্বুকা। এই জন্য মুসলিম হিসেবে আমরা সবসময় যেতে চেষ্টা করি, যখনই ভালো কিছু হবে, যখনই ভালো কিছু ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই রাজুলের ঘটনা আমরা পড়ছিলাম। এবং যখন খারাপ কিছু হবে তখন আমরা বলবো এই খারাপটা আমার, খারাপটার দায়িত্ব আমার, এবং এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। এটা হচ্ছে মুসলিমদের অ্যাপ্রোচ। খারাপ কিছু হলে আমরা নিজেদের উপর দোষ নিব এবং আল্লাহর কাছে ক্ষমা চাবো। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে এই ঘটনা থেকে আমাদের একটা বড় আন্ডারস্ট্যান্ডিং, এই প্যাটার্নগুলো থেকে আমরা এই জিনিসটা শিখতে পারি এই সূরা আল কাহাফের এই তৃতীয় ঘটনার এখান থেকে, তিনটা থেকে। সো শেষ করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই জায়গাটায় এই ঘটনা থেকে আমাদের একটা জিনিস শেখার, আমরা কি লেসনটা নিব এই পুরা সাইয়েদনা মুসা এবং সাইয়েদনা খাদিরের থেকে? প্রথমে আমরা দেখছি যে টিচার এবং স্টুডেন্টদের রিলেশন কেমন হওয়া উচিত, সেটা আমরা প্রথম দিকে পড়ছি, আমরা ওভাবে দেখেছি। বাট একটা জিনিস আমরা খেয়াল করব, আসলে এই মুসা এবং খাদিরের এই ঘটনাটা আমরা যদি প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে, তো সূরা কাহাফ যদি প্রতি শুক্রবারে পড়ি, এবং আমরা তখন পড়ার সময় যদি মুসা আর খাদিরের ঘটনার এই এসেন্সটা যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে রিভিউ করি, ইন্টারনালাইজ করি, আমাদের কিন্তু আসলে কোনো ওই অর্থে টেনশন বা প্রেশার, পেরেশানি থাকার কথা না। জীবনটা অনেক সুন্দর হয়ে যাওয়ার কথা। কারণ দেখেন, মুসা এবং খাদির আলাইহিমাসসালামের ঘটনার, তিনটা ঘটনার মূল কারণটাই হচ্ছে যে আমরা কিন্তু আসলে বড় সিনটা জানি না। আমরা বিগার পার্সপেক্টিভ, বিগার সিনটা আমরা জানি না। ইভেন আমাদের একজন নবী, আমাদের রাসূল মুসা আলাইহিস সালাম, ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট মেসেঞ্জার্স, তিনি কিন্তু এই জিনিসটা জানার জন্য খাদিরের কাছে গেছেন। সুতরাং আমাদের আশেপাশে আমাদের লাইফে যা ঘটতে, যেমন আমরা অনেক সময় বলি আচ্ছা আমি এত গরিব কেন, আমারে কেন আল্লাহ তো কষ্ট করাইতেছে, আমি তো এটা জানি না ভাই, এটা আল্লাহ, আল্লাহ ইজ হাকিম, আল্লাহ ইজ আলিম। আল্লাহ জানেন যে এটার জন্য আমার জন্য ভালো কি ওয়েট করতেছে। কারণ হয়তো এইটা দ্বারা আমি সাময়িকভাবে সাফার করতেছি, কিন্তু এই সাফারিং দ্বারা আল্লাহ তালা আমাকে বড় একটা ড্যামেজ থেকে, বড় একটা লস থেকে বাঁচাইতেছেন। বা আল্লাহ আমাকে একটা কিছু দিলেন, এটার মানে হচ্ছে এই ছোট ভালোটা দ্বারা হয়তো আল্লাহ আমাকে বড় একটা ভালো কিছু দিবেন। তো আমাদের সাথে, মুসলিমের সাথে, একজন মুসলিম হিসেবে আমার সাথে যা কিছু ঘটতেছে,
এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে, আল্লাহ তাআলা সব কিছু জানেন, ওনার কাছে সব পার্সপেক্টিভ। এবং আমাকে বিশ্বাস করতে হবে যে আমার সাথে খারাপ যা কিছু করতেছে বা ভালো যা কিছু করতেছে, প্রত্যেকটা ঘটনার দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে আল্লাহ তাআলা এর দ্বারা আমাকে বড় কোনো লস থেকে বাঁচাচ্ছেন, অথবা আল্লাহ তাআলা আমাকে বড় আরো আরো ভালো কিছু একটা জিনিস দিবেন, যেটা হয়তো আমি জানি না, আমার জ্ঞানে সেটা নাই। যখন আমার কাছে যখন বিগার পিকচারটা যদি আমি দেখি, তখন আমি দেখতে পারবো হয়তো আমাদের ক্ষুদ্র জ্ঞানে এটা সম্ভব না, আল্লাহ আল্লাহ ভালো জানেন এটার পেছনে আসলে কি আছে। এই কারণে আমরা সব সময় আল্লাহর উপর বিশ্বাস করবো, আল্লাহর উপর ভরসা করে থাকবো, এবং যে কোনো কিছুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওইটাকে ওইভাবে চিন্তা করার চেষ্টা করবো। এবং এখানে দেখেন সূরা আল কাহাফে এই ঘটনাটার মধ্যে ধন সম্পদের কথা আসছে, যে তার মানে ধন সম্পদ আল্লাহর রহমত, এটাও এখানে দেখলাম যে ধন সম্পত্তি, এতিমের ধন সম্পদটা ওখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে একটা বাচ্চাকে হত্যা করছে। সো তার মানে কিন্তু এটা না যে ধরেন যে কোনো বাচ্চাকে হত্যা করা বা যে কোনো বাচ্চা মরে গেল মানেই যে সে বড় হয়ে খারাপ হবে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আমাদেরকে একটা লেসন হিসেবে দেওয়া হয়েছে। তো আমরা যে কোনো, আমরা মুসলিম হিসেবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, পৃথিবীর ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের অ্যাপ্রোচটা কী হবে যে কোনো ঘটনার প্রতি, সেটাই আমাদেরকে বারবার এখানে ফিরায় আনা হচ্ছে। সুতরাং আমরা যখন ইনশাআল্লাহ প্রতি শুক্রবার আমরা যখন সূরা আল কাহাফ পড়বো, মুসা আলাইসাল্লাম কাদিরের এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের যে লেসন, আমাদের যে আহ, শিক্ষা, এইটাকে আমরা ফলো করার চেষ্টা করব। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা যা ভালো কিছু করেছি সব কিছুর ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা কিছু ভুল হয়েছে, ভুল করেছি, এটার দায়ভার সম্পূর্ণ আমার। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আমাদেরকে এই ভুলটা ভুলাই দেন, এবং আমাদের জ্ঞানে আল্লাহ তাআলা বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।